জেফারের স্পাইসি গান নিয়ে সমালোচনা ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী জেফার রহমান ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা সমালোচনা করে থাকেন। দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ওকে ব্রো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে স্পাইসি শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বইছে, যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক বিতর্ক। ইউটিউবে গানের কমেন্টে সজীব আহমেদ লিখেছেন, একবার গায়ক বা গায়িকা হতে পারলেই, ছাগলের মতো ম্যামা করতে পারলেই গান হয়ে যায় না। মারুফ নামে আরেকজন লিখেছে, কি সব করতেছে, তোদের লিরিক্স দরকার হলে যোগাযোগ করো আমার সাথে, আমার নিজের লেখা অনেক গান আছে, সেগুলো ফ্রিতে নিয়েও দরকার হয়, ক্রেডিটও লাগবে না ভাই, তাও এসব করো না দয়া করে। বাংলার একটা সৌন্দর্য আছে, সম্মান আছে, অন্তত সেটা বজায় রেখে গান বানাও প্লিজ। এদিকে ফেসবুকে এ গানের লিরিক্স শোনা বন্ধু তুই আমারে পীড়িতের খেতা দিয়া যাইত্যা ধইরা মাইরালা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইভান আহমেদ রাসেল লিখেছেন, গরমের জ্বালায় বাঁচি না, সেরিয়াইছে খেতা দিয়া যাইতা ধরতাম বেয়াদব। শাহিনা আক্তার কমেন্টে লিখেছে, মালাইকা আরোরার বাংলা ভার্সন দুনিয়ায় গানের সুর কথা কি ঠাড়া পড়ছে যে এই গান শুনতে হবে মানুষের, নাউজুবিল্লাহ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ, তবে সেটা সঙ্গীত শিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন। এছাড়াও তার একটি পরিচয় আছে, তিনি একজন প্রযোজকও। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।